ছিল যে বয়সে কচি, তাও ছিল সে বড় জ্ঞানী। করল হাতিম প্রমাণ, তারি নাম যে কুরবানি। দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই। সালাম। এই নারী শক্তি তোকে জানাই সালাম। হ্যাঁ খুদা, নিশ্চিত রূপে তুই নারীর মনের মধ্যে হৃদয়ের জায়গায় ভালোবাসা ভরে দিয়েছিস। যেই মল্লিকায় হুসনে কো জামালকে দেখার তোমাদের মনে ইচ্ছা ছিল, সেটা তো সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু তোমরা কি এর জীবনের আসলটা জানো? না তো। আমি তো একটা আত্মা। না। আমি আমার শহরের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদের দৃষ্টি ছিনিয়ে নিয়েছিলাম। আর যে সৌন্দর্যের তোমরা প্রেমিক, আমি অত সুন্দর নই। আমার আসল চেহারা এটা। না, এটা হতে পারে না। এটাই তোমাদের ভুল বন্ধুরা। সৌন্দর্য চেহারার মধ্যে নয়, যে দেখে তার চোখের মধ্যে। আব্বা হুজুর, হে আল্লাহ, দৃষ্টি আমার ফেরত চলে এসছে। হুসনু বানো, দেখো প্রথম প্রশ্নটা মুছে গেছে। শেহজাদে, আজকে আমি খুব খুশি। আমি খুবই খুশি। হ্যাঁ হুসনু বানো, খোদা চাইলে তো শাহজাদা হাতিম খুব শিগগিরই দ্বিতীয় প্রশ্নটার উত্তরও খুঁজে নেবে। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন। সত্যের সবসময় জয় হয়। এ খুদা একে মৃত্যু দাও, 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 এ খুদা একে মৃত্যু দাও। শুনুন, এ খুদা একে মৃত্যু দাও, এ খুদা শুনুন। একে মৃত্যু দাও, এ খুদা একে মৃত্যু দাও। এটা আপনারা কিরকম দোয়া পড়ছেন? মনে হচ্ছে এখানে কেউ নতুন কেউ এসছে। হ্যাঁ, আমি এখানে নতুন। আমি একটু ভ্রমণ কার্যে বেরিয়েছি। বাবা, তুমিও খোদার থেকে দোয়া করো কি যেন এই মৃত্যু পেয়ে যায়। বেচারা না মরে না শান্তি পায়। কোনো বড় অঘটন ঘটেছে কি? এটা আমার সমস্যা নয়, ওর মৃত্যুই ওর সমস্যা। মৃত্যুবরণ করতে চায়? হে পুত্র, তুমি নিজে ভেতরে গিয়ে দেখো, নিজেই বুঝতে পারবে। হে খোদা একে মৃত্যু দাও, 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 হে খোদা একে মৃত্যু দাও। খোদা আমাকে মৃত্যু দাও, মৃত্যু। খোদা আমাকে মৃত্যু দাও, খোদা। আমাকে মৃত্যু দাও, খোদা। বাবা, তুমি কে বাবা? আমি রাজপুত্র ইয়ামন, হাতিম মেনতাই। বাবা, তুমিও তুমিও সবার সাথে আমার জন্য মৃত্যু চাও? নিশ্চয় করবো বাবা। এরকম কথা বলতে নেই বাবা। খুদা আপনাকে দীর্ঘায়ু দিক। না 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 বাবা, এইটা আমার জন্য দোয়া না, এটা বদদুয়া আমার জন্য। না বাবা, এটা বদদুয়া আমার জন্য, এটা আমার জন্য দোয়া না, বদদুয়া। আমার জন্য জীবনের না, মৃত্যুর দোয়া করো। আমি তো 500 বছর বেঁচে গেছি। आपकी उम्र 500 बरस है?
100 বছর। এত দীর্ঘ আয়ু? এইটাই তো আমার দুর্ভাগ্য বাবা, কি আমি মৃত্যু মৃত্যু চাইতে থাকি আর মৃত্যু আমার কাছে আসে না। ও আমার থেকে প্রতিশোধ নিচ্ছে, আমাকে শাস্তি দিচ্ছে। কোন কৃতকর্মের শাস্তি? আপনি মানুষের কি ক্ষতি করেছেন? এইটা এইটা জিজ্ঞাসা করো, কি আমি কার কি ক্ষতি করিনি? আমি দুনিয়ার সব থেকে বড় আর 1 নম্বরের মিথ্যেবাদী আর ঠগ ছিলাম। সব সময় ভাবতাম কি মিথ্যেবাদী সব সময় জয় হয়, কিন্তু না, মিথ্যেবাদীর কখনো নয় জয়, শুধু সত্যবাদীর হয়। সত্যের সর্বদা জয় হয়। দ্বিতীয় প্রশ্ন, সৎ মানুষের সব সময় ছাড় আছে। এটাই তো দরবেশের দ্বিতীয় প্রশ্ন ছিল, এর সন্ধানেই তো আমি বেরিয়েছি। হে খোদা, আমি তো লক্ষ্য খুঁজে পেয়েছি। হতে পারে কি তুমি তোমার লক্ষ্য পেয়ে গেছো বাবা, কিন্তু আমি আমার লক্ষ্য পাইনি। আমি পাই না মৃত্যুকে। কি আমি এই খারাপ জীবন থেকে যেন ছাড় পাই, ধৈর্য ধরুন বাবা, ধৈর্য ধরুন। সেটাই তো করছি বাবা 400 বছর থেকে, কিন্তু মৃত্যু আসে না। ও আমার ওপরে দয়া করে না। যদি কেউ মৃত্যুকে ডেকে আনতো, আমার জন্য জীবনের না মৃত্যুর দোয়া করো। আপনি আপনার জীবনের বর্তমান অবস্থা জানান বাবা। হতে পারে আমি আপনার অসুবিধার কোনো সমাধান খুঁজে পেতে পারি। আমার কষ্টের শুধু একটাই সমাধান, মৃত্যু। মৃত্যু। যদি তুমি মৃত্যুকে আনতে পারো তো তোমার খুব উপকার হবে বাবা। হতে পারে আমি মৃত্যুকেও নিয়ে আসতে পারি। তুমি মৃত্যুকে আনতে পারবে বাবা? তুমি মৃত্যুকে আনতে পারবে? তাহলে আমি তোমায় সবকিছু বলবো তোমায়। আর নিজের জীবনের বিষয়ে, নিজের বিষয়ে কি আমি কি পাপ করেছি। বাবা বাবা বাবা, বাবা আমি 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 খুব গরিব ঘরে জন্মগ্রহণ করেছিলাম। আমার ছোটবেলা খুবই দারিদ্র্যের মধ্যে কেটেছে, কিন্তু যখন আমি ধীরে ধীরে বড় হলাম, একটা লোক
আমার মনের মধ্যে পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের ইচ্ছা জাগিয়ে তুলল। আমি দেখলাম এই যে একজন সৎ মানুষ চিরকাল অভাবী থেকে থাকে, তার জন্য আমি মিথ্যা, সততা এবং প্রতারণার রাস্তা গ্রহণ করলাম। কিন্তু যেমন সব মানুষ সত্যি বলতে পারে না, সেরকম ভাবেই মিথ্যা কথা বলাও সবার দ্বারা সম্ভব নয়। মিথ্যা বলা এটা খুব বড় রকমের শিল্প। আমিও সেই শিল্পের মাধ্যমে নিজের মুনাফা হাসিল করার জন্য আমার সেই ওস্তাদ আমাকে নানান রকম ভাবে, ভিন্ন ভিন্ন ভাবে মিথ্যা কথা বলার শিল্পকলা শেখায়। আর তিনি আমাকে সবকিছু শিখিয়ে দিয়েছিলেন। তো একদিন উনি আমাকে বললেন, সাবাস আমার শাগির্দ, সাবাস আমার বাচ্চা, আমি তোমায় মিথ্যে বলার প্রত্যেকটা গুণ শিখিয়ে দিয়েছি। এবার এটা উপযোগ করার সময় এসে গেছে। এবার যাওয়ার আগে আমি চাই কি তুমি আমায় এরম একটা মিথ্যে বলে দেখাও কি আমি যেন বিশ্বাস করতে পারি কি তুমি আমার নাম উজ্জ্বল করবে। ওস্তাদ মহাশয়, হ্যাঁ, আমি খুদাকে সাক্ষী রেখে দায়িত্বের সঙ্গে বলছি যে, খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলছি যে আজকের পৃথিবীতে সব থেকে সৎ মানুষ হলেন আপনি, শুধু আপনি। হ্যাঁ, সাবাস আমার শাগির্দ, আমি খুব খুশি হলাম। তুমি আমার নাম নিশ্চয়ই উজ্জ্বল করবে। তুমি মিথ্যের দুনিয়ার সব থেকে বড় বাদশা হবে। আর এখন দুনিয়ার ঐশ্বর্য আর আরাম পাওয়ার থেকে তোমাকে কেউ থামাতে পারবে না, কেউ থামতে পারবে না, আমিও না। জোরে টেপো, জোরে টেপো। ওস্তাদ মশাই, আমি শুনেছি যে গুরু নাকি তার শিষ্যকে সব রকম শিক্ষাই দিয়ে থাকে, শুধুমাত্র শেষ একটা শিক্ষা ছাড়া, যেটা সে তার নিজের কাছেই গোপন রাখে। তা তো নিশ্চয়ই, না হলে ওস্তাদ আর শাগির্দর মধ্যে তফাৎ কি থাকবে? এর অর্থ কি এই হলো যে আপনি অন্তিম শিক্ষা আমাকে না দিয়ে গোপন রেখেছেন? নিশ্চয়ই লুকিয়ে রেখেছি। তার মানে কি আমি এখনো এক অদক্ষ এবং অকর্মণ্য হয়ে পড়ে আছি? তুমি এরকম ভাবছো কেন? আমি তোমাকে যা যা শিখিয়েছি সব তোমার কাজে আসবে। কিন্তু সেই শিক্ষা যদি কখনো আমার তার প্রয়োজন হয়? ওর দরকার তোমার কখনো হবে না। না, মানে যদি এমনও হয় দরকার হলো? হবে না তো, আমি বললাম তো। আর যদি পড়েও তো আমি আছি তো। ঠিক আছে, আপনি বলছেন যখন আমি মেনে নিচ্ছি সে তার কোনোদিন প্রয়োজন হবে না। কিন্তু ওস্তাদ মহাশয়, আরে যদি কিন্তুর চক্করে কেন পড়ছো? ওস্তাদ মশাই, ছোটবেলাতেই আমার মা মারা গিয়েছেন। মায়ের ভালোবাসা ঠিক কাকে বলে আমি কোনোদিনও জানতে পারিনি। একটু বড় হওয়ার পরে বাবাও চলে গেলেন। তারপরে আপনার সাথে সাক্ষাৎ হলো। তখন আমার মনে হলো যে মা আর বাবা, আমি দুজনকেই পেয়ে গেছি। আমার এখন আমার নিজের ভাগ্যের উপর গর্ব হলো। কিন্তু আজকে অনুভব করতে পারছি যে বাবা মার ভালোবাসার মতো ওস্তাদের ভালোবাসা থেকেও আমি বঞ্চিত। আমার মতো দুর্ভাগ্যবান আর কেউ নয়, আমার মতো এত দুর্ভাগ্য আর কারণ নয়। আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই, কোনো অর্থ নেই আমার বেঁচে থাকার। আরে এটা কি করছো বাবা, এটা কি করছো? আমাকে আটকাবেন না আমাকে।
একজন শিষ্য যদি তার গুরুর মনের মধ্যে স্থান না পায় তাহলে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। আরে এরকম বলো না, এরকম বলো না। তোমার জন্য আমার হৃদয়ে ওই জায়গা আছে যাকে বলার জন্য আমার কাছে কোনো শব্দ নেই। না, না, ওস্তাদ মশাই, এই কথাটা আপনি আমার মন রাখার জন্য বলছেন। না বাবা, আমি সত্যি বলছি, সত্যি বলছি। তাহলে বলুন, ওই সেই শিক্ষাটা কেন শেখাননি আমাকে? হ্যাঁ, শেষ শিক্ষা ঠিক আছে, কিন্তু যদি ওই শেষ শিক্ষা শেখালেই তুমি এই বুঝতে পারো কি আমি তোমায় অনেক ভালোবাসি, আমি তোমায় নিজের সব থেকে প্রিয় শাগির্দ মানি, তাহলে নিশ্চয়ই শেখাবো ওই শিক্ষা, ওই শিক্ষা যেটা আজ পর্যন্ত কোনো ওস্তাদ নিজের শাগির্দকে বলেনি। আর ওই শিক্ষাটা এইটা কি কোনো মিথ্যেবাদী তত পর্যন্ত সফল হতে পারে না যতক্ষণ কি ও নিজের মিথ্যে হওয়ার কোনো একটা প্রমাণও ছেড়ে দেয়। কেন কি প্রমাণ ওর পর্দা ফাঁস করতে পারে, ওকে বিধ্বস্ত করতে পারে। বাহ, বুঝলে? বাহ, হুম। বাহ ওস্তাদ, বাহ, কি শিক্ষা, কি শিক্ষা ওস্তাদ। আমি পৃথিবীর প্রথম সেই ভাগ্যবান ব্যক্তি যার ওস্তাদ তাকে স্নেহ করে তার শেষ শিক্ষাটা শিখিয়ে দিয়েছিল। ওস্তাদ মহাশয়, আমাকে আপনার গলায় টেনে নিন, আমাকে আপনার বুকে জড়িয়ে নিন, যাতে আমি আমার ভাগ্যের ওপর গর্ব করতে পারি। মহাশয়, আমার ছেলে, আমার পুত্র, আমার চোখের মণি, আমার প্রিয় ওস্তাদ, হ্যাঁ। ওস্তাদ। ওস্তাদ মহাশয়, এটা তুই কি করলি শয়তান? আমি আপনার শিক্ষাটাই স্মরণ করেছিলাম ওস্তাদ মহাশয়। আপনি তো বলেছিলেন যে পৃথিবীতে ওই মিথ্যেবাদী লোক কখনোই সফল হয় না যে তার মিথ্যাবাদিতার একটা প্রমাণ রেখে যায়। ওস্তাদ মহাশয়, আপনি তো আমার বেঁচে থাকার শেষ প্রমাণ ছিলেন, সেই জন্য আমি আপনাকে ইমান, আমার শেষ শিক্ষা তো ভালো করে মুখস্থ করে নিয়েছিস, প্রথম শিক্ষা ভুলে গেছি, প্রথম শিক্ষা ভুলে গেছিস। ওস্তাদের সাথে যে বিশ্বাসঘাত করে সে বিশ্বে সব থেকে বড় পাপী হয়। তুই এমন শাস্তি পাবি, তোর মৃত্যু এমন ভয়ঙ্কর হবে, এমন বিপজ্জনক হবে কি বিশ্ব তোর মৃত্যু থেকে একটা শিক্ষা পাবে, শিক্ষা পাবে। তুই তুই নিজের কর্মতে খুব পস্তাবি, বড় পস্তাবি। তুইও নিশ্চিত তোর ওস্তাদকে এইভাবে ধোকা দিয়েছিলিস। আমি আফসোস করব না, আমি আফসোস করব না, কারণ আমি কারুকে আমার নিজের লোক তৈরি করবই না, আমি কারুকে আমার শিষ্য বানাবো না, আমি নিজেই আমার শিষ্য। জাহির, তুমি? শয়তান, তুই আমার বাবাকে মেরে ফেলেছিস। ভাই আমার, আমি আমার ওস্তাদকে মেরে ফেলেছি, আমি আমার পিতার মতো ওস্তাদকে মেরে ফেলেছি। আমি অপরাধী, আমি একজন অপরাধী ভাই। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো তুমি। নাও নাও, আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। দেখছো কি তুমি
এই খঞ্জরটাকে দিয়ে, এই খঞ্জরটাকে তুমি আমার বুকে বসিয়ে দাও। নিজের নিজের ওস্তাদের এই খুনিকে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো, আমার ভাই মেরে ফেলো। আয়! আরে কেউ আছো নাকি? আসো আসো, দেখো দেখো, জাহিদ নিজের বাবাকে খুন করেছে। ও তার নিজের বাবাকেই খুন করে দিয়েছে। ছোট মালিক, এটা কি করলেন? নিজের বাবাকে মেরে ফেলেছে? আমি খুন করিনি, আমি খুন করিনি, আমি খুন করিনি। সাক্ষী সলমান, খোদাকে হাজির নাজির জেনে বলো কি যা কিছু বলবে সত্যি বলবে, আর সত্যি ছাড়া কিচ্ছু বলবে না। আমি খোদাকে সাক্ষী রেখে এই শপথ করছি যে আমি যা কিছু বলবো সত্যি বলবো, সত্যি বিনা মিথ্যা বলবো না। তাহলে কি তুমি মুলজিম জায়েদ হুসেনকে, ওর বাবা খালিদ হুসেনকে খুন করতে দেখেছিলে? দেখেছি হুজুর, দেখেছি, কিন্তু এখন ভাবছি যে কেন দেখলাম। এই দৃশ্য দেখার আগে কেন আমার চোখ নষ্ট হয়ে গেল না? অন্তত একজন পুত্র তার বাবার বুকে খঞ্জর বসাচ্ছে, এই দৃশ্য তো দেখতে হতো না? হ্যাঁ, হুজুর, এ শুধু তার নিজের বাবাকেই নয়, আমার নিজের ওস্তাদকেও মেরে ফেলেছে, যে তার শিক্ষা দিয়ে আমাকে এত বিত্তবান করে দিয়েছে। এ মিথ্যে কথা বলছে হুজুর। আমার বাবার খুনি আমি নয়, এ। তুমি ঠিকই বলেছো আমার ভাই, তুমি ঠিকই বলেছো। আমি খুনি আসলে, আমি খুনি আসলে। আমার নিজের পিতা সম ওস্তাদের খুনি আসলে আমি। না তো আমি ওনাকে এতটা সম্মান করতাম, আর না উনি আমাকে পাগলের মতো ভালোবাসতেন, আর না তোমার এই বেকার জীবন যাপনের জন্য উনি তোমাকে তার সম্পত্তি থেকে বহিষ্কার করে আমাকে উত্তরাধিকারী বানিয়েছিলেন। এই কারণেই তো ভাই তোমার মনের মধ্যে ঘৃণার যে হিংসার আগুনকে এমন ভাবে জ্বালিয়ে দিয়েছিল যে তুমি এটাও দেখতে পাওনি যে যার উপর তুমি খঞ্জর তুলতে যাচ্ছ সেটা অন্য কারণ নয়, সে অন্য কারোর বুক নয়, তোমার নিজের বাবারই বুকের ছাতি। এই কথাতেই তো আমার ভাই তোমার হৃদয়ে ঘৃণার আগুন ছটফট করে ফুটছে তোমার হৃদয়ে। তুমি এটাও দেখো না যে যার বুকে তুমি ছুরি মারতে যাচ্ছ সেটা আর কারো নয়, তুমি তোমার নিজের বাবার বুকে ছুরি বসাতে চাইছো। ব্যাস করো সালমান, ব্যাস করো। এই এলাকায় আইন আর বিচার থাকতে তুমি নিজেকে অনাথ ভাববে না। আপনার মতো মানুষ আমাদের সঙ্গে আছে বলেই তো বেঁচে আছি, তাহলে এই পৃথিবীতে আমাদের কে রয়েছে? মুলজিম জায়েদ হুসেন, সব সাক্ষীর কথা শোনার পর এটা প্রমাণিত হয় কি তুমি নিজের বাবা খালিদ হুসেনের খুন করেছো। এই রাজ্যের আইনের হিসাবে আমি থামুন তোমায় কাজী সাহেব, থামুন। আমি জানি যে আইন আমার এই ভাইকে শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড দেবে। ও তার নিজের বাবাকে খুন করেছে, কিন্তু হুজুর আপনার কাছে আমার অনুরোধ এই যে ও আমার উপযুক্ত ভাই, এই জন্য ওকে একটু ক্ষমা করে দিন। আমার ওস্তাদের সম্পত্তিও একে সমর্পণ করে দেওয়া হোক, আপনার অনেক উপকার হবে, আপনার অনেক উপকার হবে হুজুর। আমি তোমার করুণা আর শালীনতার প্রশংসা করি নবযুবক, কিন্তু আমি আইনের চাহিদাটাকে উপেক্ষা করতে পারি না। আর তাই জন্য মুলজিম জাহিদ হুসেন, আমি তোমায় মৃত্যুর শাস্তি দিই আর তোমার মৃত বাবা না, জায়েদাদের ওয়ারিস সালমান বিন কাসিমকে বানাচ্ছি। না, না, এ বিচার উচিত নয় কাজী সাহেব, এ বিচার উচিত নয়। ভাই, খোদা তোকে কখনো ক্ষমা করবে না, খোদা তোকে কখনো ক্ষমা করবে না, ভাই, খোদা তোকে কখনো ক্ষমা করবে না। কোথায় আমার গোলামরা? আমার গোলামরা! গোলামেরা, দেখো, আজ থেকে আমি এই প্রাসাদের নতুন মালিক। এই প্রাসাদে আজ থেকে আমার আদেশ চলবে।
হুম, যাও এখন আমার জন্যে মদ্যপানের বন্দোবস্ত করো। আজকে আমি আমার এই সাফল্যের, জীবনের প্রথম সাফল্যের উৎসব বানাবো। যাও। এই, আমি যেটা বলেছি তোমরা শুনতে পাওনি? যাও আমার মদ্যপানের ব্যবস্থা করো। হুজুর, এই ঘরে আগে কখনো মদ্যপান হয়নি। তো আগে না খাওয়া হলে আজকে খাওয়া হবে। আমিও খাবো আর তোমরাও সবাই মিলে খাবে। তোমরাও খাবে কিন্তু। যাও। কিন্তু হুজুর, মদ খাওয়া তো পাপ। বুদ্ধি কোথাকার? মদ্যপান করা পাপ নয়, মদ খাওয়া পুণ্য কাজ, অতি বড় পুণ্যকর্ম। আরে বাবা, এই ব্যাপারে ভাবলেও পাপ হয়। তোর ভাবনায় ঘন্টা এলো গেল। 2 টাকার চাকর কোথাকার আর আমাকে জ্ঞান দিচ্ছিস? হ্যাঁ বল, যাবি নাকি তোকে মেরে শেষ করে দেবো? আমাকে ক্ষমা করে দিন হুজুর, এ কাজ আমার দ্বারা সম্ভব না। করতে পারবি না? না করতে পারবি না? না তো দেখ, না, এই নে, না, এই নে, আমার চাকর আর আমারই অবাধ্য। ব্যাস, অনেক হলো। এই বুড়োটাকে কষ্ট দেওয়ার জন্য আপনার লজ্জা করা উচিত। লজ্জা তো তোর পাওয়া উচিত রে। হ্যাঁ, যে তার মালিকের কথা সামনে থেকে অমান্য করে। আমরা ঠোকর মারি এরকম চাকরিতে। কি? হ্যাঁ। চলো বাবা, এই জায়গা আর ওই জায়গা নয় যেখানে করুণা আর শালীনতা থাকতো। এখানে এবার হ্যাঁ। শয়তানের রাজ হয়ে গেছে। হ্যাঁ, যাও, চলে যাও এখান থেকে। চলে যাও এখান থেকে। এখানে শয়তান বাস করে। এটা সালমান রুশদির রাজত্ব। যাও। তারপরে আমার 3 রাত্রি ভোগ বিলাসের মধ্যে কাটতে থাকে। কিন্তু আমার দৃষ্টি ছিল বাদশার ওই গদির দিকে। আমি বাদশার কন্যার সঙ্গে বিয়ের কথা ভাবতে থাকলাম। একদিন আমি কাজীর মাধ্যমে জানতে পারলাম যে বাদশা তার কন্যার বিবাহ সেই ব্যক্তির সঙ্গে দিতে চান যিনি উদার মনের এবং খোদার প্রতি সমর্পিত। বাস আর কি রইল? তারপর আমি ওখানকার বাসিন্দা হয়ে গেলাম, আর আমার উপরে দিন রাত আল্লাহ আল্লাহ হতে থাকলো। আল্লাহ 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 আল্লাহু 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 আসসালামু আলাইকুম জনাব। আল্লাহু 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 আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি এই রাজ্যের সেনাপতি, আর বাদশা সেলামত আমায় আপনার সেবায় পাঠিয়েছে। আল্লাহু আল্লাহু আল্লাহু। ছিপে সাল্লাহ সাহেব, বাদশা তো শুধুমাত্র একজনই, শুধু একজন, আর তিনি হলেন আল্লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহু। হুজুর, যাকে আল্লাহ এই পৃথিবীতে বাদশা বানিয়ে পাঠিয়েছে, উনি আপনাকে ডেকে পাঠিয়েছেন। যিনি নিজেই খুদাকে স্মরণ করতে মগ্ন রয়েছেন, তাকে তোমার বাদশা কেন স্মরণ করবে? তা তো আমি জানি না হুজুর, কিন্তু বাদশা সালামত আপনাকে নিয়ে যাওয়ার জন্য একটা ঘোড়া গাড়িও পাঠিয়েছে। আল্লাহু আল্লাহু আল্লাহু। আমি মনে মনে একজন ফকির ব্যক্তি ছিপে সালা সাহেব। আপনার এই যাত্রীর সাথে আমার কি সম্পর্ক? যাও, বাদশাকে বলে দাও যে যখন এই ক্ষুধার থেকে আমি একটু অবসর পাবো, আমি নিজে থেকে গিয়ে হাজির হব। আল্লাহু আল্লাহু আল্লাহু। যেমন আপনার ইচ্ছে। দাঁড়াও,
আল্লাহর কথা হলো, যখন কেউ সম্মান দিয়ে ডাকেন তখন তাকে অমান্য করা বড় অপরাধ। সেই জন্য আমি তোমার বাচ্চার এই আমন্ত্রণ ফিরিয়ে দেব না, আর না তো আমি ওনার পাঠানো দূতকে অসম্মান করব। এসো। কাজী সাহেব, আপনি তো এই নওজোয়ান ছেলেটাকে জানেন। এই ছেলেটি ধার্মিক, বিশ্বাসযোগ্য এবং খাঁটি মানুষ আছে। আজ্ঞে বাচ্চা সালামত। ওর শালীনতা আর সততার ওপর প্রতিজ্ঞা নিয়ে যেতে পারে। আমার হিসাবে শেহজাদির জন্য ওর থেকে ভালো বর আর কেউ হতে পারে না। আচ্ছা, আপনি এটা বলুন তো, আমার মেয়ের অনেক সমস্যা আছে, তারপরেও এত সত্ত্বেও সে কি আমার মেয়েকে বিয়ে করবে? আমার বিশ্বাস আছে বাচ্চা সালামত ও নিশ্চয়ই রাজি হবে। খোদার আশীর্বাদ তোমার কথাই সত্যি হোক। বাদশাহ সেলামতের জয় হোক। এসো সেনাপতি, এসো। ওই যুবক কোথায়? তুমি তোমার সাথে ওকে আনোনি? সেই নবযুবক আপনার অপেক্ষায় আছে। ওকে এখানে নিয়ে এসো। আল্লাহু 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 মাশাআল্লাহ, 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 আল্লাহু। মাশাআল্লাহ। বাদশাহ সালামত, এই গোলামের সালাম গ্রহণ করুন। এসো যুবক, এসো। আমি উত্তেজনার সাথে তোমার জন্য অপেক্ষা করছি। ও ধূর্ত, মাফ করবেন বাদশাহ সালামত। যেভাবে অধৈর্য হয়ে আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন, যদি ঠিক সেইভাবে আপনি ক্ষুধার কথা স্মরণ করতেন তাহলে রাজপুত্র হয়তো ভালো থাকতো। সোভান আল্লাহ, সোভান আল্লাহ। খোদা চাইলে তুমি আমার হৃদয়ে সব সময় থাকবে, হে নওজোয়ান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু আপনাকে পুরস্কার দেবে, নিশ্চয়ই দেবেন। হে যুবক, তুমি দাঁড়িয়ে আছো কেন? ওখানে বসো তুমি। বাদশাহ সালামত, ধন্যবাদ, ধন্যবাদ বাদশাহ সালামত। আপনি এই সাম্রাজ্যের বাদশাহ হওয়ার সাথে সাথে একজন বয়স্ক ব্যক্তিও বটে। আমি আপনার সামনে বসার মতো উদ্ধত্ত করব না। আমি তোমার আচার ব্যবহারে খুব খুশি, হে যুবক। আমি চাই আমার মেয়ের হাত তোমার হাতের মধ্যে ধরিয়ে দিতে। আমার হাতের মধ্যে? হ্যাঁ বাবা সলমান, বাদশাহ সালামত তোমাকে নিজের জামাই বানাতে চায়। কিন্তু কাজী সাহেব। কিন্তু কেন যুবক? তুমি কি চাও না এই বিয়েতে রাজি হতে? একজন ফকির যার দিন আর রাত শুধুমাত্র ক্ষুধার আশীর্বাদে কোনো রকমে কাটে, সে বিবাহিত জীবনের জটিলতায় কিভাবে জড়াতে পারে? খোদার ইবাদত নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু বিয়ে করে ঘর করাও তো একটা মানুষের জন্য জরুরি। আপনিও সঠিক কথাই বলছেন কাজী সাহেব। আমি ধরে নিচ্ছি তুমি বিয়ের জন্য প্রস্তুত আছো। আপনার আদেশ শিরোধার্য বাদশাহ সালামত। সাব্বাস বাবা, সাব্বাস। তুমি আমার কথার মান রেখেছো, আমি তোমার উপর গর্ব করি। কিন্তু কাজী সাহেব, কিন্তু আমি চাই না এই যুবককে সম্পূর্ণ অন্ধকারের মধ্যে লুকিয়ে রাখতে। হে যুবক, বিয়ের আগে আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা অত্যন্ত ব্যক্তিগতভাবে বলতে চাই। রহস্যের কথা? হ্যাঁ আমার যুবক, এই গোপন কথাটা হলো, আমার কন্যা বোবা, কালা এবং অন্ধ, আর হাত পায়ে চলৎশক্তিহীন। কি? এত কিছু কথা শোনার পর তুমি যদি আমাকে নাকচ করে দাও, আমি তোমাকে জবরদস্তি করব না। তুমি তোমার ইচ্ছের মালিকই থাকবে। আমার সুপাত্রীর কোনো প্রয়োজন নেই। আমার তো শুধু সাম্রাজ্য দরকার, সাম্রাজ্য। আমার একটা কেন, 10টা খুদ যুক্ত মেয়ে হলেও আমি তাকে বিয়ে করব। কি হলো বাবা? বাদশাহ সালামত তোমার ইচ্ছে জানতে চায়। আপনি আমি এই দুনিয়ায় কে বাদশাহ সালামত? খুদার বানানো কোনো জিনিসের খুঁত খুঁজে বার করার জন্য? তিনি রাজকন্যাকে যেমন ভাবে বানাক না কেন, তার মধ্যে ওনার নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে।
তাকে বাইরে থেকে যতই কুৎসিত দেখতে হোক, হতে পারে সে মনের দিক থেকে ততটাই সুন্দরী এবং কোমল। বাদশাহ সালামত, আপনি আপনার মেয়েকে দেখাশোনার যে দায়িত্ব আমাকে দিয়েছেন, হতে পারে এর মধ্য দিয়েই খোদা আমার ওপর প্রসন্ন হবেন। আমি আপনাকে এই আশ্বাস দিচ্ছি, আজ থেকে আপনার কন্যা আমার চোখ দিয়েই দেখবে, আমার কান দিয়ে শুনবে, আর আমার মুখ দিয়ে বলবে। ও আমার হাত পায়ের মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত কাজ সম্পন্ন করবে। বাদশাহ সালামত। বাহ, অপূর্ব তোমার বিচার। আমি তোমার সম্বন্ধে যা ভেবেছিলাম তুমি তার চেয়েও অনেক মহান। কাজী সাহেব, তোমার নির্বাচন অসাধারণ। আগে বাদশাহ সালামত, আমার একটা অনুরোধ রয়েছে। বলো বলো বাছা, বলো। আমি তোমার মতো জামাইকে সোনা রূপায় সম্পূর্ণ ভরিয়ে দেব। না বাদশাহ সালামত, আমার সোনার উপর প্রাসাদ দরকার নেই। আমি জাহিরের মতো বাজে লোককে প্রশ্রয় দিতে চাই না বাদশাহ সালামত। আর তাছাড়া খোদা আপনাকে শক্তি দিয়েছেন, আপনি তো জাহিরকে চেনেন। একবার ভাবুন ভাবুন বাদশাহ সালামত, একজন গরিব বাবা মা যখন তার মেয়েকে কিচ্ছু দিতে পারবে না, তখন তার মনের মধ্যে কি ঝড় চলবে। সুহান আল্লাহ, সুহান আল্লাহ। খোদা তোমাকে সব সময় খুশি রাখে জানো। বাদশাহ সালামত, আমাকে যদি খুশি দেখতে চান তাহলে আপনি আমাকে অনুমতি দিন যে আমি রাজকন্যার সাথে আপনার প্রাসাদে নয়, বরঞ্চ আমার ঘরে থাকবো আর আমার পরিশ্রমে রোজগার দিয়ে খাওয়াবো। এটা তো শুধু আমার জন্য নয়, আমার মেয়ের জন্য অনেক অনেক গর্বের। হ্যাঁ বাছা, আমি সম্মতি দিচ্ছি। তুমি রাজকন্যাকে তোমার মতো করে রাখো। আমরা দুজনেই এতে ভীষণ খুশি হব। তাহলে এতে আর দেরি করা উচিত হবে না জাহাপনা। ভালো হবে যদি আমরা বিয়ের তারিখ তাড়াতাড়ি সুনিশ্চিত করি। কেন নয়, কেন নয়? এ পুত্র আমার সালমান, আমি চাই একবার চোখের দেখা আমার মেয়েকে দেখো। না বাদশাহ সালামত, এর কোনো প্রয়োজন নেই। দরকার আছে, দরকার আছে আমার ছেলে। মা খুরশিদ, এই আমার কন্যা শাহজাদি খুরশিদ। কিন্তু আপনি তো বলছিলেন যে। হ্যাঁ বাচ্চা, আমি তোমায় বলেছিলাম আমার মেয়ে অন্ধ, বোবা, কালা, হাত পা একদম চলে না। আগে হ্যাঁ, আমি তোমাকে মিথ্যে কথা বলিনি বাছা। আমার মেয়ে এখনো পর্যন্ত পাপের দৃষ্টিতে কারো দিকে চোখ তুলে তাকায়নি, এই জন্যই সে অন্ধ। আমার মেয়ে জিভ আর মুখ দিয়ে কখনো বাজে কথা বলেনি, তাই সে বোবা হয়ে আছে। আমার মেয়ের কানে কোনোদিন বাজে কথা ঢোকেনি, তাই সে কালা হয়ে আছে। আমার মেয়ে তার নিজের হাত দিয়ে কোনোদিন খারাপ কাজ করেনি, তার পা কখনো খারাপ আর পাপের দিকে চলেনি। এই জন্য আমার মেয়ে হাত আর পায়ে অচল হয়ে আছে। প্রশংসনীয়, সত্যি প্রশংসনীয় আপনার কন্যা, প্রশংসনীয়। আর আপনিও প্রশংসনীয় যে এই সর্বাঙ্গ সুন্দরীর পিতা। খোদাকে সাক্ষী রেখে বলছি, যে গুণ এই পিতার কন্যার মধ্যে রয়েছে সেগুলো যদি বাকি পৃথিবীর সব মেয়ের মধ্যে থাকে, তাহলে এই পৃথিবী স্বর্গের এক উদাহরণ হয়ে যাবে। বাদশাহ সালামত, আজকে আমার সৌভাগ্যের ওপর গর্ব হচ্ছে যে আপনি এত ভালো একটা মেয়ের হাত আমার হাতের ওপর রেখে আমার জীবন উদ্ধার করলেন। বাদশাহ সালামত, আমি আপনার এই উপকার জীবনে কোনোদিনও ভুলতে পারবো না। খোদা তোমাদের দুজনকে সুখী রাখে, খুব সুখী। তো তারপরে রাজকন্যা খুরশিদের সাথে আমার বিবাহ হয়ে যায়।
আমি আমি বলে ওকে আমার নিজের বাড়িতে নিয়ে আসি, আর তো বাদশার প্রাসাদের সামনেই আমি খেজুরের দোকান খুলে বসি। খেজুরের দোকান? আর এই বাদশার রাজপ্রাসাদের সামনে? হ্যাঁ, আমি ছিলাম 1 নম্বরের প্রতারক ব্যক্তি। খেজুরের দোকান খোলার আমার কোনো রকম ইচ্ছে ছিল না। আমার লোভ ছিল শুধু বাদশার ওই ক্ষমতার ওপর, যার মধ্যে আমার একটা চাল ছিল। আল্লাহু 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 আল্লাহু। দাদা, হ্যাঁ, খেজুর কত করে দিলেন? 1 কিলো 50 টাকা। 1 অশরফির 1 সের? কি বলছেন বড় ভাই, এই দামটা কি খুব বেশি বললাম? না, এটা তো খুব কম। ওই দোকানে তো 2 অশরফির 1 সের পাওয়া যাচ্ছে। মৃত্যুর পরে খোদাকে সেটাও তো দেখাতে হবে না ভাই। এখানে যদি বেশি লাভ করি তো ওখানে গিয়ে সুদ সমেত মিটিয়ে দিতে হবে। আল্লাহু। তাহলে ওই দোকানদারটা এত বেশি নেয় কেন? ওনার সততা ওনার নিজের কাছে ভাই। আমি এই পৃথিবীটাকে কিনে নিয়ে নিজের সততাটাকে বিক্রি করতে চাই না। লাভ প্রত্যেকের সেই ততটুকুই করা উচিত যতটুকু নুন আটাতে দেওয়া দরকার। বাহ বাহ, খোদা যেন প্রত্যেক দোকানদারকে আপনার মতন সদ্বুদ্ধি দিক। দাদা, 1 সের দিয়ে দিন তো। আগে এই নিন। আপনি তো মাপেও বেশি দেন। বড়ে মিয়া, দোকানদারের কিন্তু কখনোই কম দেওয়া উচিত নয়, না হলে ওখানে গিয়ে তাকে সব জবাব দিতে হবে। বাহ বাহ বাহ, কি বড় মানুষ আপনি। আরে ইনি বাদশা সেলামতের জামাই। কি, ইনি বাদশা সেলামতের জামাই? না ভাই, আমাকে বাদশা সালামতের জামাই নয়, বরঞ্চ একটা ভালো এবং সৎ মানুষ হিসাবেই থাকতে দিন, আর সেটাই আমার জন্য যথেষ্ট। এই নিন। হ্যাঁ, দিন। ধন্যবাদ। খোদা হাফেজ। খুদা আপনার মঙ্গল করুক। আল্লাহ 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 আল্লাহ। দেখলে বাদশার জামাইকে? এবার বিশ্বাস হলো তো কি ও খেজুর বিক্রি করে? বেচারা এত বড় মানুষ আর এত ছোট কাজ। আরে ভাই, যেই বাদশাহ নিজের মেয়ের আর জামাইয়ের খেয়াল রাখতে পারবে না, ও আমাদের গরিবদের কি খেয়াল রাখবে? বড়ই নিষ্ঠুর বাদ। সরো সরো সরো। হ্যাঁ? আরে এত ভিড় করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, দেখেছো বাবা, এ হলো গিয়ে বাদশা সেলামতের জামাই। আমি বাদশার জামাইকে দেখে নিয়েছি, আমি বাদশার জামাইকে দেখে নিয়েছি। আরে সরো ভাই, এখানে কি তামাশা লাগিয়ে রেখেছো? এখানে এত ভিড় করে দাঁড়িয়ে আছো কেন? তামাশা তো হচ্ছেই সেনাপতি সাহেব। একটা বাদশা সেলামতের জামাই আর খেজুর বিক্রি করছে। চলো চলো, ভাগো এখান থেকে, না হলে তোমাদের সবাইকে হাওয়ালাতে পাঠিয়ে দেবো। চলো ভাগো, চলো। আল্লাহ 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 আল্লাহ। সেনাপতি, তোমার এই কথাগুলো অনেক আগেই আমার কানে পৌঁছেছে, কিন্তু আমি নিজে নিজের চোখে সালমানকে শের সোয়াশের খেজুর তুলতে দেখেছি। আমি নিজে বুঝতে পারছি না আমি কি ব্যাপারে কি করব। এই খেজুর আমার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যদি জীবন দান দেন তাহলে কিছু বলি। এবার তো লোকেরা দোকানের সামনে দাঁড়িয়ে হুজুরের নামে ঠাট্টা করে। অবশ্যই ওড়াতে হবে। আমার সাথে যারা দেখা করতে আসে তারা ওই দোকানের পাশ দিয়ে আসে, আর যখন সালমানকে খেজুর বিক্রি করতে দেখে তারা এটাই ভাবে আমি আমার মেয়ের উপর, জামাইয়ের উপর জোর খাটিয়ে চলি। আলম্পনা, এই নাচিজের তো এই মতামত
যে হুজুর কোনো রকম করেও জামাইবাবুকে মহলে থাকার জন্য রাজি করে নেয়। ও খুবই স্বাবলম্বী একজন মানুষ। ও মানবে না গো সেনাপতি। যাই হোক, আলম্পনাকে কোনো না কোনো রাস্তা তো খুঁজেই বের করতে হবে। তুমি ঠিকই বলেছ, মানুষের হাসির পাত্র থেকে বাঁচার জন্য রাস্তা তো বের করতেই হবে। সেনাপতি, যাও সালমানকে ডেকে নিয়ে এসো, আমি ওর সাথে দেখা করতে আসছি। জো আজ্ঞা আলম্পনা। আরে বাহ, খুব ভালো ভালো। এই নিন পয়সাটা নিন, রাখুন। বাহ, আপনার খেজুর খুব ভালো, তাই না? আরে বাহ, বাচ্চা 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 হুজুর, বাচ্চা। বাচ্চা সালামত, বাচ্চা সালামত, সালাম সালাম সালাম। বেঁচে থাকো, সালাম। সফল সার্থক হও। আপনি কষ্ট করে এত দূরে এখানে কেন এলেন বাদশাহ সালামত? আপনাকে শুধু একবার হুকুম করতেন, আমি নিজেই চলে যেতাম। আমার কাছে একদম সময় নেই যে তোমাকে বার্তা দেব। এর কি কোনো বিশেষ কারণ রয়েছে? আসল কথা এটাই, আমি তোমার আত্মনির্ভরতাকে কদর করছি, কিন্তু আমি চাই এই দোকান বন্ধ করো। এটা আপনি কি কথা বলছেন বাদশাহ সালামত? এই দোকানটাই তো আমার রোজগারের একমাত্র মাধ্যম বাদশাহ সালামত। যে আত্মবিশ্বাসের সাথে তুমি রুটি রুজি কামাচ্ছ সেটাকে আমি তারিফ করি, কিন্তু আমি চাই তুমি আর শাহজাদি বাড়ির মধ্যে চলে এসো। বাদশাহ সালামত, আপনি তো খুব ভালো করেই মনে রেখেছেন যে বিয়ের আগে আমি আপনার কাছে অনুমতি চেয়েছিলাম যে রাজকন্যাকে নিয়ে আমি যেখানেই থাকি, যেই অবস্থাতেই রাখি, আপনি সেটাকে মেনে নেবেন। বাদশাহ হুজুর, আপনি আমার অনুমতি স্বীকারও করেছিলেন। এখন আপনিই বলুন, আমার বিবেক এটা কি করে মানবে যে আমি আপনার প্রাসাদে আপনার সাথেই ঘর জামাই হয়ে থাকবো? আমি তোমায় ঘর জামাই রাখতে চাই না, আমার সাম্রাজ্যের উত্তরাধিকার করতে চাই। এটা আপনি কি বলছেন হুজুর? আমি এই সাম্রাজ্যের বাদশা তোমাকে বানাতে চাই। আমি বাদশা? বাছা, আমি এই সাম্রাজ্যের ভার এই বৃদ্ধ কাঁধে সামলাতে সামলাতে কমজোরি হয়ে গেছি। আমার তো নিজের কোনো ছেলে নেই যাকে আমি উত্তরাধিকার বানাতে পারি। এই জন্য বাছা, আমি তোমাকে আমার সাম্রাজ্যের বাদশা বানাতে চাই। তোর এই চাল সফল হয়েছে সালমান, তুই নিজেই এখন গদির মালিক হয়ে গেছিস। কি ভাবছো আমার ছেলে? আমি তোমার গুরুত্বপূর্ণ মতামত জানতে চাই। না বাদশা সালামত, না, এটা হতে পারে না, এটা হতে পারে না বাদশা সালামত। যদি আমি ক্ষমতা আর শাসনে জড়িয়ে পড়ি, তাহলে আমি পৃথিবীর সব থেকে বড় বাদশার থেকে লক্ষ্যভ্রষ্ট হয়ে যাব। না বাদশা সালামত, আমাকে আমার ক্ষুধার থেকে বিমুখ করাবেন না অনুগ্রহ করে। আব্বা হুজুর, না না, আমি বাদশা হওয়ার জন্য উপযুক্ত নই হুজুর, আমি বাদশা হওয়ার জন্য উপযুক্ত নই। কেন কেন এই কথা বাছা? তোমার কি কম আছে? অভাব হলো এটাই হুজুর, যে না তো আমি আপনি আর না আমি আপনার মতো হতে পারি। আপনার এই ক্ষমতা ঐশ্বর্য আপনার কাছেই রাখুন হুজুর। আমাকে শুধুমাত্র দুবেলা রুটি খাওয়ার মতো রোজগার করতে দিন, যাতে আমি পরিবারের পেট ভরে রাখতে পারি। বা বাছা বা, আমি তো তোমাকে গরিবের বন্ধু এবং একজন সত্যিকারের মানুষ হিসেবে দেখতে চাই। এখন তো তোমাকে স্বার্থপর এবং একজন অভিসন্ধিমূলক মানুষ মনে হচ্ছে। বাদশা সালামত, এটা আপনি কি বলছেন? আমার একটা ছোটখাটো ভুল হয়ে গেছে। ছোটখাটো ভুল নয়, একটা বড় ভুল করেছো তুমি। তুমি তোমার নিজের এবং স্ত্রীর কথাই শুধু ভাবছো। ওই লাখো লোকের কথা তুমি একদম ভাবছো না। যাদের তুমি ভালো করতে চাও সেটা তুমি করছো না। এই দোষ আমার উপর দেবেন না হুজুর, এটা সম্পূর্ণ দোষ। আমার তো ঘরই চলে না, তাহলে আমি মানুষের উন্নতির জন্য দিন রাত এক করে দেব। যখন তোমাকে আমি সুযোগ দিচ্ছি তখন পালিয়ে যাচ্ছ কেন? কেন অস্বীকার করছো এই কাজকে, যেখানে মানুষের সফলতা এবং খুশির জায়গা রয়েছে? এখন আমি এটা আপনাকে কিভাবে বোঝাবো, কিভাবে বোঝাবো? ব্যাস, আমাকে বোঝানোর কোনো দরকার নেই। আমি বুঝে গেছি তুমি নিজের চিন্তাই খালি করছো। আমি তোমাকে বুঝতে ভীষণ ভুল করেছি। দাঁড়ান হুজুর, দাঁড়িয়ে যান, দাঁড়ান হুজুর। আমি স্বার্থপর না হুজুর, আমি ধান্দাবাজ না। যদি আপনি মনে করেন যে এই গদিতে বসে আমি মানুষের উপকার করতে পারি, তাহলে আমি বাদশা হতে রাজি আছি।
আপনার আদেশ আমি মাথা নত করে গ্রহণ করব। বাছা, তুমি একজন মহৎ প্রাণের মানুষ আছো বাছা। তুমি একজন মহৎ প্রাণের মানুষ আছো বাছা। বাচ্চা হুজুর, মহত্ব তো উপরওয়ালার, আমি কে? শুধুই উপরওয়ালার। বাছা, এই কথাটা বুঝে নাও, এই সাম্রাজ্য আর দায়িত্ব খুদার এক বিরাট আশীর্বাদ, যেটা সত্যি এবং সততার সাথে প্রজাদের ভালো দেখভাল, মঙ্গল এবং কল্যাণ করতে পারে। বাচ্চা হুজুর, আমি আপনার এই কথাটাকে সর্বদা মনে রাখব। এখন প্রতিটি পদক্ষেপে আমার আপনার উপদেশের প্রয়োজন হবে হুজুর। বাছা, আমি তোমাকে কোনো উপদেশ দেব না, কোনো উপদেশই আমি তোমাকে দেব না গো বাছা। আমি এই সাম্রাজ্য আর সিংহাসন ছেড়ে দিয়ে মহাপুরুষদের চরণে তাদের সেবা এবং ধ্যান জপ করতে বাকি জীবন কাটিয়ে দেব। এটা আপনি কি বলছেন হুজুর? এটা আপনি কি বলছেন? আপনাকে ছাড়া আমি এখানে থাকবো কি করে হুজুর? তুমি তো আমাকে বলেছো বাছা, বাছা, এই জীবন শেষ হয়ে যাবার পর পরের জন্মের জন্য আমাদের অনেক কাজ, অনেক চিন্তা এখনই করতে হবে। আমাকে বাকি জীবন কাটানোর জন্য প্রস্তুত হতে দাও। তাড়াতাড়ি যা হুজুর, তোকে তো আমি এমনি আটকেছি। তুই এখানে থাকলে প্রতি মুহূর্তে কাঁটার মতো বিঁধবি আমার পায়ে। আমি তো ভাবছিলাম যে আপনি চলে গেলে আমি একদম একা থেকে যাবো হুজুর। আমি তো একদমই একা থেকে যাবো হুজুর। এই দুনিয়াতে সবাই একাই আসে, অন্য কেউ নিয়ে আসে না, আর একলাই ফিরে যায়। বাদশাহ সলমান জিন্দাবাদ! বাদশাহ সলমান জিন্দাবাদ! বাদশার জয় হোক! 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 আমি এখন পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমি এখন সাম্রাজ্য এবং গদি দুটোই পেয়ে গেছি। আমি এখন এই সাম্রাজ্যের বাদশা। এখন এই সাম্রাজ্য হলো আমার, এই গদিটাও আমার। আরে আমার প্রাণের গদি, তোকে পাওয়ার জন্য আমি কি কি মিথ্যা কথাটা বলিনি? কোন মিথ্যাটা বলিনি? কোন শয়তানতার গোটা জীবনে এত মিথ্যা কথা বলেনি। মরে যাওয়া ওস্তাদ, দেখ দেখ আজকে তোর শস্য এত বড় সাম্রাজ্য নিজে অধিকার করেছে। তোর আত্মাও আজ বড় প্রসন্ন হবে। তোর শেখানো মিথ্যা কথা দিয়ে আমি সেই সব কিছুই পেয়ে গেছি, যেটা হয়তো আমার ভাগ্য পেতে সাহায্য করতো না। কিন্তু এখন আমি থামবো না, আমি আরো এগিয়ে যাব, আরো এগিয়ে যাব। আমি একটা একটা করে সবকিছু নিজের আয়ত্তে করে নেব। আমি গোটা পৃথিবীর বাচ্চা হয়ে যাব, আর গোটা পৃথিবী আমার পায়ে এসে পড়বে। এই বেয়াদব লোকটা কে? আমার নাম ধরে ডাকে কার এত বড় সাহস? জানিস না আমি এই সাম্রাজ্যের বাদশা, গোটা সাম্রাজ্যের বাদশা।
কে তুমি? তুমি কি জানো আমার মুখের ওপর হাসার জন্য আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব? মৃত্যুর শাস্তি? মৃত্যুকে কেউ মৃত্যুর শাস্তি দিতে পারে নাকি? কি কি বললে তুমি? আমি মৃত্যু হই সালমান, আমি মৃত্যু। মৃত্যু? কি বাজে বকছো? সিপাহীরা, এই শয়তান মহিলাটা নিজেকে মৃত্যু বলে পরিচয় দিচ্ছে। ওকে দেখিয়ে দাও যে মৃত্যু তোমার তলোয়ারের মধ্যেই রয়েছে। শেষ করে দাও একে।